अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। I miss you, Shona Babu. I really miss you. তোমায় ছাড়া আমি একদম একা হয়ে গেছি। তোমায় ছাড়া এই বাড়িটাকে বাড়ি মনে হচ্ছে না, শুধু ললিতা নিবাস মনে হচ্ছে। সোনা বাবু, তুমি আমার চালাকিটাই দেখতে পেলে, আমার মনটা বোঝার চেষ্টা করলে না। তুমি জানো আমি এই সব কিছু তোমার জন্য করেছি সোনা বাবু। আমি জানতাম সোনা বাবু, আগে থেকেই জানতাম যে রঞ্জু তোমার শুধু অতীত নয়, আমাকে ধ্বংস করার বর্তমানও। আর যেটা নিয়ে আমার ভয় ছিল সেটাই হলো, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আমার থেকে। তোমার থেকে কেউ কিচ্ছু ছিনিয়ে নেয়নি, তুমি নিজেই হারিয়েছো গুড্ডুকে। তোমার ধ্বংসের কারণ তুমি নিজে, অন্য কেউ নয়। কে তুমি? আমি তোমার অন্তরাত্মা। তুমি যেই হও না কেন, আমার কোনো ভুল নেই। সব দোষ ওই রঞ্জুর। ওই ছিনিয়ে নিয়ে গেছে আমার সোনা বাবুকে। ও দুর্বল আর অসহায় প্রমাণ করেছে নিজেকে আমার সোনা বাবুর সামনে। তুমি মেনে নিচ্ছ না কেন যে তুমি ওই দুর্বল আর অসহায় রঞ্জুর কাছে হেরে গেছো? কয়েক মাসের মধ্যেই তোমার ভালোবাসাকে ফোঁপড়া প্রমাণ করে দিয়েছে। তোমার চোখের সামনেই তোমার সহজ সরল গুড্ডুকে নিয়ে ও ছুমন্তর হয়ে গেছে, আর তুমি কিচ্ছু করতে পারোনি। হেরে গেছো তুমি, হেরে গেছো ললিতা। না, আমি কখনো হারতে পারি না। বোকা মেয়ে, আমার নাম ললিতা মিশ্র। ললিতা মিশ্র। আর গুড্ডু শুধু আমাকে ভালোবাসে, ওর ললিতাকে, আর কাউকে নয়। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে তুমি এখানে একা ফটো নিয়ে কেন বসে আছো? হ্যাঁ, মনে হয় তোমার গুড্ডু অন্য কারোর সাথে বসে আছে, ওই রঞ্জুর সাথে। আচ্ছা, গুড্ডু আবার ওর প্রথম বউকে আবার ভালোবেসে ফেলবে না তো? না না, কখনো না। গুড্ডু শুধু আমাকে ভালোবাসে, আর কাউকে নয়, কাউকে নয়, কাউকে নয়, কাউকে নয়। আরে মা, কি হয়েছে? আরে নিজেকে সামলা। কি হয়েছে মা, কি হয়েছে? মা আমাকে বল, আমি কি গুড্ডুকে হারিয়ে ফেললাম? ও কি আমাকে ঘৃণা করে? না, ওই রঞ্জুকে আর ভালোবাসবে না তো মা? ও আমাকে ভালোবাসে তো মা? বলো। হ্যাঁ, তোকে ভালোবাসে ললিতা। কাঁদে না ললিতা মা, এখন ভেঙে পড়ার সময় নয়, এখন ভাঙার সময়। দেখ মা, যে মানুষটা এত বছর ধরে নিজের সব কিছু ছেড়ে দিয়ে শুধু তোকেই ভালোবেসেছিল, সে দুদিনে কি করে অন্য কারোর হয়ে যাবে? সত্যি বলছি, বিশ্বাস কর মা। না মা, এটা হতে পারে না। তুমি ঠিকই বলছো, গুড্ডু শুধু আমাকেই ভালোবাসে। তুমি বলো, এখন আমি কি করব? কিছু না, কিচ্ছু করতে হবে না মা। যা তোর করা উচিত ছিল ওটা তুই করে দিয়েছিস। দেখ ললিতা, তুই এখন এত বড় সম্পত্তির মালকিন, আর এই বিজনেসেরও। আর এই বাবা জীবনের এইটা তৈরি করতে অনেক বছর লেগেছে, অনেক পরিশ্রম করতে হয়েছে। তোর কি মনে হয় রে মা, যে ওর এত পরিশ্রম ও এমনি ছেড়ে দেবে? না রে মা, ও তোর কাছে ঠিক ফিরে আসবে। হ্যাঁ ললিতা, ও তোর কাছে ঠিক ফিরে আসবে। মা, যে যাই বলুক না কেন, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। গুড্ডুকে আমার আর আমার ছেলেদের থেকে কেউ আলাদা করতে পারবে না। আমি ওকে ফিরিয়ে আনবো, আমার কাছে ফিরিয়ে আনবো মা। ও শুধু আমাকেই ভালোবাসে, আর কাউকে নয়।
বিশেষ ভাই তোর শালুকে ছোটবেলা থেকেই কিন্তু পছন্দ। মাঝে তো তোর সম্বন্ধ ঠিক হয়েছিল, কিন্তু সব গন্ডগোল হয়ে গেল। কিন্তু এখন তো তোরা ভালো বন্ধু, তাই না? মনে তো হয় তাই, কিন্তু বাকিটা... আরে বাকি সব কথা এবার তুই ছেড়ে দে, সরাসরি ফ্রেন্ড জোন থেকে বাইরে বেরিয়ে লাভ জোনে ঢুকে পড়। আরে এতদিনে ও আমাদের বৌদি হয়ে যেত ভাই, আর তুই বন্ধু হয়ে ঘুরে বেড়াচ্ছিস। তুই লাভ সায়েন্সে পিএইচডি করেছিস নাকি? আরে ভাই, আরে ভাই, এত সহজ নয়। শালু এখনো পর্যন্ত এটাই ডিসাইড করতে পারলো না যে আমাকে বিশেষ বলবে না বিশেষ স্যার বলবে, আর তুই আমাকে বলছিস যে প্রেম ভালোবাসার কথা। আরে মাথাটাকে ঠিকঠাক করে কাজে লাগা ভাই। ভাই ভালোবাসার ব্যাপারে না বুদ্ধি দিয়ে কম, বরং মন দিয়ে ভাবতে হয় বেশি। আর আমি তো বলি এত ভাবিসই না তুই, সোজা গিয়ে ওই কি বলে যেন, হ্যাঁ, প্রপোজ করে দে। মানে সোজা গিয়ে প্রপোজ করে দেব? আরে অফকোর্স ভাই, সোজা গিয়ে বলে দে আই লাভ ইউ। না বলে যদি? আরে ভাই আমার মন বলছে ও না বলবে না। এই নে ফুলটা, আর ওকে গিয়ে দিয়ে দে, আর সরাসরি বলে দে শালু আই লাভ ইউ। বেরো। কি? আরে বেরো। আরে ওঠ, যা এখন। আরে যা এখান থেকে, যা। গুড মর্নিং স্যার। হাই, হাউ আর ইউ? গুড। আপনার বন্ধু এসেছিল? আরে হ্যাঁ, ওকে বের করে দিলাম। বের করে দিলেন? আমার মানেটা হলো যে ওর একটু কাজ ছিল, তাই ও চলে গেল। ওকে বসতে বললাম, বসলো না। ঠিক আছে, আমি আসছি। কোথায় যাচ্ছেন? আমার কেবিনে। আসলে ওখানে এসি মেইনটেনেন্সের কাজ চলছে, ও তাই আপনি চাইলে এখানে বসেও কাজ করতে পারেন। এখানে ওয়াইফাইটাও ভালো কাজ করে। ঠিক আছে। কি ব্যাপার, বাড়ি থেকে কিছু খেয়ে আসেননি? সকাল সকাল টিফিন? আরে বাহ, এ তো দারুণ জিনিস। মুগের ডালের হালুয়া আমার খুব ফেভারিট। স্যার, আপনি সব সময় আমায় সিঙ্গারা জিলিপি খাওয়ান, তাই এইবার আমার তরফ থেকে গরম গরম মুগ ডালের হালুয়া। খেয়ে দেখুন, গরম গরম একদম। এটা আমার জন্য? হ্যাঁ স্যার। এটা তো গরম। বললাম তো আমি গরম। আপনি তো চামচ দেওয়ার আগেই হাত দিয়ে দিলেন। খুব জ্বালা করছে। গরম হালুয়ায় হাত তো জ্বলবেই। কই দেখি। না, দেব না। আর ওই ওষুধ লাগাতে একদম দেব না। আচ্ছা, লাগাবো না অ্যান্টিসেপটিক। ফু দিয়ে দিয়ে একটু আরাম পাবেন। দিন। স্যার, আপনিও না কখনো কখনো একদম বাচ্চাদের মতো আচরণ করেন। দিন।
আশিস বাবু, স্যার, এখন ভালো লাগছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। আপনি সাথে থাকলে সবকিছুই ভালো লাগে। আচ্ছা, এই নিন, চামচ দিয়ে খান। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। আপনি বানিয়েছেন? হ্যাঁ। ভেরি নাইস।